তিনটি কাজে মানুষ বেঁচে যায়, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজে মানুষ বেঁচে যায় এবং তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। চলুন আমরা শুনে আসি হাদিসের আলোকে রাজ্জামান ইউসুফের বিবরণীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজে মানুষ বেঁচে যায়, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। যে তিনটি কাজে বেঁচে যায় তার এক নম্বর কাজ হচ্ছে তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করা গোপনে, আল্লাহকে ভয় করা প্রকাশ্যে। আল্লাহকে ভয় করা গোপনে, আল্লাহকে ভয় করা প্রকাশ্যে। না, এখানে কথা বলা হবে না, ও শুনে নিতে পারে। প্রকাশ্যে ভয় না, এটা কে কি বলতে পারে, কি যে হয়। গোপনে কেউ নেই, নির্জনে পাপ করে যাচ্ছে, সে আল্লাহকে ভয় করতে পারে না গোপনে। সত্য সত্যই যদি মানুষ আল্লাহকে চিনত, তাহলে গোপনেও ভয় করত, প্রকাশ্যেও ভয় করত। কেননা তার চলাফেরা হতো ঈমান দিয়ে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত মানুষকে পাপের কাজ থেকে, অপছন্দ কোথাও কর্ম থেকে দূরে রাখে। তো একটা মানুষ সালাতও আদায় করে, জেনাও করে, একটা মানুষ সালাতও আদায় করে, বিড়ি তামাক জর্দাও খায়, তাহলে এটা কি করে হলো? পাপও করে, সালাতও আদায় করে, এটা কেমন হয়ে গেল না? অথচ আল্লাহ তাআলা বলছেন, সালাত মানুষকে পাপ থেকে দূরে রাখে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। হাজারো পুরুষ নারী জেনায় লিপ্ত আছে, সালাত আদায় করে। হাজারো পুরুষ নারী সুদ ঘুষ খায় আর সালাত আদায় করে। হাজারো নারী নগ্ন পথে চলে, তাহাজ্জুদ পড়ে। তাহলে কেমন হয়ে গেল? জি, সালাত আদায় করে বটে, কিন্তু ঈমান নেই। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। যখন কেউ নেই তখন ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। ঈমান একটা জিনিস যা দিয়ে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা যায়, যা দিয়ে গোপনে আল্লাহকে ভয় করা যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। যখনই সালাত আদায় করার পরে দেখবেন মিথ্যা কথা বললেন, না ঈমানের ঘাটতি আছে, একা একাই বলেন ব্যাপারটা কি, এটা বললাম কেন। যখনই কোনো অন্যায় কাজ করবেন তখনই মনে করতে হবে ঈমানের ঘাটতি আছে, ঈমান কোনো কাজ করে না, আমি এটা করলাম কেন, আমাকে তো এটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। এখানে থেকে আমার হাত ধরে টানবে না, না 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 এটা করছো কেন, এইরকম তো হবে না। আলহামদুলিল্লাহ, আমরা যে কথাগুলো শুনলাম সে কথাগুলো যেন গুরুত্বের সাথে আমলে নিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।